আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আমি আজকে কথা বলবো মানবতার ফেরিওয়ালাদেরকে নিয়ে কিছু কথা, কিছু আলোচনা আমি আজকে এখানে করব। আপনারা সর্বপ্রথম আমি একটি ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি, সেই ভিডিওটা একটু দেখেন, তারপরে সেই ভিডিওটা সম্পর্কে আমি কিছু কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আগে আপনারা এই ভিডিওটি একটু দেখুন। আপনারা বুঝতে পারতেছেন কিনা ভিডিওটা দেখে? দেখুন, আমি আপনাদেরকে আগে একটু ভিডিও দেখিয়ে নিচ্ছি যেন এই বিষয় নিয়ে আমি পরবর্তীতে একটু কথা বলবো। হ্যাঁ, ভিডিওটি শেষ হয়ে গেছে। এখন আমি এই বিষয়ে একটু কথা বলবো। এখানের ঘটনাটা আমি আপনাদের সামনে বর্ণনা করব, যে ঘটনাটি শোনার পর আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা আমি যেভাবে অবাক হয়েছি আপনারাও ঠিক সেভাবেই অবাক হয়ে যাবেন। এখানে কিভাবে মানবতার পরিচয় দিয়েছে। একটি ড্রেনের মধ্যে একটি দুইটি বিড়ালের ছানা ছিল। একটি ছিল অসুস্থ, আরেকটি ছিল সুস্থ। হঠাৎ করেই দুইজন এসে সেখান থেকে একজন সেই ড্রেনে পড়ে থাকা অসুস্থ বিড়ালের ছানাটিকে উঠাইল, শুকনা জায়গাতে এনে সেখানে সর্বপ্রথম ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করেছে যেন এই বিড়ালের ছানাটি সুস্থ হয়ে যায়। আমি শুধু চিন্তা করে যাচ্ছি, কতটুকু মানবতা থাকলে একটা মানুষের সঙ্গে এত কিছু থাকতে পারে। সিরিজ আছে, মানে পশু প্রাণী যদি কখনো অসুস্থ হয়ে যায়, একটা পশু প্রাণীকে সুস্থ করার জন্য সমস্ত কিছুই তার কাছে ছিল। ড্রেন থেকে সেই বিড়ালটিকে উপরে উঠিয়ে, সেই বিড়ালের ছানাটিকে উপরে উঠিয়ে সেখানে খুব তাড়াতাড়ি তাকে ট্রিটমেন্ট করা শুরু করে দিয়েছে। তখন সে জায়গাতে সুস্থ হয় নাই। তারপর এই বিড়ালের ছোট্ট ছানাটিকে এবং তার পাশে আরেকটি ছোট্ট বিড়ালের ছানা ছিল কিউট, এগুলোকে বাসায় নিয়ে গেছে। বাসায় নিয়ে যাওয়ার পর বাসায় অনেক সুন্দরভাবে এগুলোকে ট্রিটমেন্ট দিয়ে একেবারেই সুস্থ করে তুলেছে। আপনারা হয়তো এই ভিডিওটি শুরু থেকে, আমি কিন্তু সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাইনি, সম্পূর্ণ ঘটনা আপনাদেরকে দেখাইনি, আমি শুধু শুরু থেকে দেখাইছি, এমনকি শুধু লাস্টেরটা দেখিয়েছি, আর আমি মাঝখানের বর্ণনাটা দিচ্ছি। চিন্তা করে দেখেন কতটুকু মনুষ্যত্ব থাকলে, পশু পাখির প্রতি কতটা ভালোবাসা থাকলে এমনটা করতে পারে। ড্রেনের মধ্যে পড়েছিল বিড়ালের ছানাটি, এটাকে তুলে নিয়ে বাসা সর্বপ্রথম সেখানেই সুস্থ করার চেষ্টা করেছে। সেখানে সুস্থ, সে তাড়াতাড়ি তো সুস্থ করা সম্ভব না। বাসায় নিয়ে গেল, বাসায় নিয়ে গিয়ে অনেক ভালোভাবে সুন্দরভাবে সেখানে ট্রিটমেন্ট দিয়ে একেবারেই পরিপূর্ণভাবে বিড়ালের ছানাটিকে সুস্থ করে তুলেছে। আমার ধারণা অনুযায়ী, মানে আমার দৃষ্টিকোণ থেকে, আমি যেটা বুঝতে পেরেছি, আমার দৃষ্টিকোণ থেকে সত্যিকারের মানবতার ফেরিওয়ালা তারাই। সত্যিকারের মানবতার ফেরিওয়ালা তারাই। বাসায় নিয়ে অনেক পরিশ্রম করতে হয়েছে এই বাচ্চাটাকে সুস্থ করতে, অনেক দিন হয়তো সময়ও লেগেছে, পরিশেষে কিন্তু সুস্থ করেছে। আমার কাছে দেখে যা মনে হয়েছিল, সমাজের আসল হিরো হয়তো তারা, আসল নায়ক। তো আমার কথাগুলো যারা শুনতেছেন, আমার কথাগুলো আপনাদের কাছে স্পষ্টভাবে পৌঁছাচ্ছে কিনা তা একটু জানাবেন। এই ঘটনাটি দেখার পর আমার কাছে, মানে আমার কাছে এত পরিমাণে ভালো লাগছে, কারণ চিন্তা করে দেখেন কতটুকু পশু প্রাণীর প্রতি ভালোবাসা থাকলে এইভাবে নিজের কাছে সব কিছু রাখতে পারে।
নিজের কাছে সবকিছু রাখতে পারে। আমি এই ঘটনাটা শেষ পর্যন্ত দেখছি। বিড়ালের ২টা ছানা ছিল। একটা ছানা আগে থেকেই সুস্থ ছিল। আরেকটি বিড়ালের ছানা অসুস্থ ছিল। সেই বিড়ালের ছানাটিকে অনেক পরিমাণে পরিশ্রম করে, অনেক ট্রিটমেন্ট দিয়ে সেই বিড়ালের ছানাটিকে সুস্থ করে তুলেছে। এটাকেই আমার দৃষ্টিকোণ থেকে আসল হিরো, আসল নায়ক, বাস্তবের নায়ক। যদিও এখানে একটি মেয়ে ছিল, মেয়েটাই এই কাজটি করেছে। আমার কথাগুলো আপনারা যারা শুনতেছেন, আমার কথাগুলো কি স্পষ্টভাবে আপনাদের কাছে পৌঁছাচ্ছে কিনা তা কমেন্টস করে জানিয়ে দিতে পারেন। তো আমরাও চেষ্টা করব আমাদের আশেপাশে যে সমস্ত পশু প্রাণীগুলো অসুস্থ হয়ে যায়, আমাদের সাধ্যের ভিতরে আমরা যতটুকু পারি আমাদের আশেপাশে থাকা সেই পশু প্রাণীগুলোকে আমরা ট্রিটমেন্ট দিয়ে সুস্থ করার চেষ্টা করব, আমরা যতটুকু পারি। আসলে আজকে আমি এই বিষয়টা নিয়েই কথা বলার জন্য লাইভে এসেছি, কারণ এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে, আমার কাছে অনেক ভালো লেগেছে। তাই এই বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরেছি। আমি জানি না আমার এই কথাগুলো আপনাদের কাছে, মানে আপনারা আমার এই কথাগুলো শুনতে পারছেন কিনা বা আপনাদের কাছে পৌঁছাচ্ছে কিনা তা আমি জানি না, কারণ এখন পর্যন্ত আমি কোনো কমেন্টস পাইনি। বেশিক্ষণ লাইভে থাকবো না, তো কেউ যদি আমার সাথে লাইভে কানেক্ট থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করতে পারেন। কেমন আছেন আপনারা, কেমন আছে আপনাদের পরিবারের সবাই, আর আমার কথাগুলো আপনাদের কাছে পৌঁছাচ্ছে কিনা, আপনারা শুনতে পারতেছেন কি? অসুস্থ অবস্থায় পড়েছিল, সেখানে দুইটা ছিল, একটা ছিল সুস্থ আর একটা ছিল অসুস্থ। তো একটা মেয়ে গিয়ে সেই অসুস্থ বিড়ালের ছানাটাকে শুকনো জায়গায় উঠিয়ে আনে, মানে উঁচা জায়গায় উঠিয়ে আনে। তারপরে তার খাঁচার মধ্যে এটাকে ঢুকিয়ে নেয়। খাঁচার ভিতরে নরম জাতীয় কোনো কিছু ছিল, যেন পশু প্রাণী এটার ভিতরে ঢুকাইলে যেন ব্যথা না পায়। তখন বাসায় নিয়ে এটাকে সুস্থ করে তোলে চিকিৎসা দিয়ে। অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে সেই বিড়ালের ছানাটিকে সুস্থ করে তোলে। এই ভিডিওটি দেখে আমার কাছে অনেক ভালো লেগেছিল। আমার কাছে মনে হচ্ছিল যে আসলে পশু প্রাণীর প্রতি কতটা ভালো, মানে পশু প্রাণীর প্রতি কতটা ভালোবাসা থাকলে মানুষ এমনটা করতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।